হ্যালো এভরিওয়ান। তো আমরা এই ভিডিওতে শিখব যে আমাদের অ্যাক্সেস মডিফায়ার কি, অ্যান্ড অ্যাক্সেস মডিফায়ারটা হচ্ছে আমাদের এই পাবলিক এই পার্ট টু কিওয়ার্ড পার্ট টু। তো আমরা এটা শেখার সাথে সাথে এটাও বুঝতে পারবো যে আমরা কখন একটা অবজেক্টের একটা ভ্যারিয়েবলের ভ্যালু অবজেক্ট ডট ভ্যারিয়েবল কল করে করব, আর কখন আমরা অবজেক্ট ডট মেথড কল করে ভ্যারিয়েবলস সেট করব। অ্যান্ড আমাদের অ্যাক্সেস মডিফায়ারটা শেখা হলে আমাদের এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে সবগুলো কিওয়ার্ডই আমাদের বোঝা হবে। সো মেইন হচ্ছে আমাদের মেথডের নেম, ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, অ্যান্ড স্ট্যাটিক কি আমরা সেটা দেখেছি, অ্যান্ড পাবলিকটা আমরা আজকে কভার করব। ওকে, সো আমরা পাবলিক কিওয়ার্ডটা যদি না ইউজ করি দেন কি হয়। আমরা লেটস সে ক্লাসের এখানে পাবলিক কিওয়ার্ডটা ইউজ করলাম না, দেন আমাকে এরর দিচ্ছে না, আমাকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে। দ্যাটস বিকজ পাবলিক কিওয়ার্ডটা আমরা যদি না লিখি, বাই ডিফল্ট জাভা এখানে পাবলিক কিওয়ার্ডটা নিচে থেকে বাই ডিফল্ট জাভা ধরে নেয় এটা একটা পাবলিক ক্লাস। ওকে, সো পাবলিক ক্লাস বলতে আমি কী বোঝাচ্ছি, এটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। সো অ্যাক্সেস মডিফায়ার তিন টাইপের হয়, পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। মানে আমার জানা মতে এই তিন টাইপের হয়, পাবলিক একটা, প্রাইভেট একটা, প্রোটেক্টেড একটা। সো পাবলিক যখন করি, সো পাবলিক করার মিনিং হচ্ছে এই ক্লাসটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই মেথডটা যেহেতু পাবলিক, মানে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সিমিলারলি কোনো ভ্যারিয়েবলও পাবলিক থাকলে আমরা ওই ভ্যারিয়েবলটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সো আমার এখানে আমি পাবলিক দিই নেই ভ্যারিয়েবলের আগে, দ্যাট মিন্স এই ভ্যারিয়েবলটা বাই ডিফল্ট পাবলিক। সো আমি এটা পাবলিক লিখতেও পারি, নাও লিখতে পারি। আমি যদি না লিখি, জাভা কম্পাইলার এটা বাই ডিফল্ট পাবলিক ধরে নেয়। সো আমি পাবলিক লিখলাম। সো পাবলিক লিখলে আমার কোনো চেঞ্জ আসবে না আমার আউটপুটে। সো সেম সিমিলারলি কনস্ট্রাক্টরেও পাবলিক, প্রাইভেট বাই ডিফল্ট জাভা দিয়ে দেয়, বাট আমরা লিখলেও কোনো প্রবলেম নেই। সো লেখাটা বেস্ট প্র্যাকটিস, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যায় যে পাবলিক না দিয়ে কাজ করা, বিকজ তখন মাথায় থাকে যে পাবলিক জিনিসটা বাই ডিফল্ট হয়ে আছে। সো বিগিনারদের জন্য সব কিওয়ার্ডগুলো লিখে প্র্যাকটিস করাটা বেটার। সো পাবলিক কিওয়ার্ডটা লিখে রাখা বেটার বিকজ অফ যে মাথায় থাকা যে এই মেথডটা আমার পাবলিক, বা এই কনস্ট্রাক্টরটা আমার পাবলিক, বা এই ভ্যারিয়েবলটা আমার পাবলিক। ওকে, সো যেটা বলেছিলাম যে আমাদের অ্যাক্সেস মডিফায়ার আমার জানা মতো তিন প্রকার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। পাবলিক মানে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, প্রোটেক্টেড মানে একটা প্যাকেজের আন্ডারে যারা যেই ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো প্রোটেক্টেড ভ্যারিয়েবল বা প্রোটেক্টেড ক্লাসকে বা প্রোটেক্টেড মেথডকে অ্যাক্সেস করতে পারবে। সো প্রোটেক্টেড জিনিসটা একটু কমপ্লিকেটেড বিকজ প্যাকেজের ব্যাপার আসে এখানে, অ্যান্ড প্যাকেজ কি আমরা এখন এটা শিখিনি, আমরা এটা পরে শিখব। সো প্রোটেক্টেড জিনিসটা জাস্ট একটু জানা যে একটা প্যাকেজের আন্ডারে যে ক্লাসগুলো থাকবে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে প্রোটেক্টেড। অ্যান্ড নেক্সট থিং হচ্ছে প্রাইভেট। সো প্রাইভেট হচ্ছে ওই আমি যদি এইখানে প্রাইভেট স্ট্রিং নেম দেই, দ্যাট মিন্স আমার এই নেম ভ্যারিয়েবলটা যেটা স্ট্রিং টাইপের, এটা একটা প্রাইভেট ভ্যারিয়েবল, অ্যান্ড প্রাইভেট ভ্যারিয়েবলটা শুধুমাত্র হিউম্যান ক্লাস থেকেই যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সো হিউম্যান ক্লাস থেকে এই সেট নেম মেথডটা কী করলো, অ্যাক্সেস করতে পারলো, বিকজ সেট নেম মেথডটা এই হিউম্যান ক্লাসের ভিতরে। অ্যান্ড সেট নেম কী করছে যে সিম্পলি এই ভ্যারিয়েবলটাকে এখানে এনে ভ্যারিয়েবলটা কল করে অ্যাসাইন করতে পারতেছে, বিকজ এটা সেম ক্লাসের আন্ডারে। বাট আমি যদি এই ক্লাস থেকে সিম্পলি আমি যদি প্রিন্ট করতে চাই, তাও আমাকে দিবে না, নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন হিউম্যান। দ্যাট মিন্স আমি এই প্রাইভেট যে ভ্যারিয়েবলটা এটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি না। সো এটাকে অ্যাক্সেস করার জন্য আমার ওয়ে একটাই, সেটা হচ্ছে মেথড ইউজ করে আমি ইউজ করতে পারবো পাবলিক মেথড, বিকজ এটা একটা পাবলিক মেথড যেহেতু। আচ্ছা, সিমিলারলি আমি যদি এটা এভাবে দেখি, সো লেটস সে আমি আমার কোনো ভ্যারিয়েবলের নাম সেট করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমাকে দিবে না। আচ্ছা, সেট নেম তো এটা তো পাবলিক মেথড, আমি যদি এভাবে ট্রাই করি, সো person1.name, তো person1.name একটা প্রাইভেট ভ্যারিয়েবল, অ্যান্ড প্রাইভেট ভ্যারিয়েবলটাকে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না ভ্যালু অ্যাসাইন করার জন্য।
সো আমি কি করতে পারি, সো এই ক্ষেত্রে আমি ডিরেক্ট এই ক্লাস থেকে কোড ক্লাস থেকে হিউম্যান ক্লাসে যেয়ে এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি না। সো আমার অন্য একটা ওয়ে খুঁজতে হবে। সো আমার অন্য একটা ওয়ে কি, এই যে এই মেথডটা সেট নেম। সো সেট নেম মেথডের থ্রুতে আমি আমার ডিজায়ার্ড ভ্যালুটা পাঠাতে পারি। সো পাঠালাম অ্যান্ড আমি এখানে পাঠালাম অ্যান্ড এনের ভ্যালু হয়ে যাচ্ছে দীপ্ত। অ্যান্ড সেট নেম মেথডটা যেহেতু হিউম্যান ক্লাসেই বিলং করে, সো এই ক্লাসের যে প্রাইভেট ভ্যারিয়েবলটা ওটাকে ও অ্যাক্সেস করতে পারবে। সো ও অ্যাক্সেস করে ভ্যালুটা সেট করে দিচ্ছে। তো এখন হচ্ছে যে আমি নেমটা সেট করতে পারতেছি, বাট আমি চাচ্ছি প্রিন্ট করে দেখাবো। সো আমি সেট করার প্রবলেমটা সলভ করছি, বাট প্রিন্ট করতে পারতেছি না। সো প্রিন্ট করার জন্য আমার কিছু একটা লাগবে। সো সিমিলারলি প্রিন্ট করার জন্য আমার একটা পাবলিক মেথড লাগবে। সো আমি যদি একটা পাবলিক মেথড ক্রিয়েট করি এই ক্লাসে, ওকে। সো মেথড ক্রিয়েট করার সময় আমাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে। জিনিসটা পাবলিক হবে আর প্রাইভেট হবে, অথবা এটার রিটার্ন টাইপ কী হবে, অ্যান্ড এটার প্যারামিটার কী হবে। সো আমি চাচ্ছি যে আমি প্রিন্ট করে দেখাবো যে person1.name কি, বাট আমি person1.name ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে পারছি না। আমি মেথডের থ্রুতে ভ্যারিয়েবলটা হিউম্যান ক্লাস থেকে কোড ক্লাসে নিয়ে আসবো। সো আমার অবশ্যই হিউম্যান ক্লাস থেকে যে ভ্যারিয়েবলের ভ্যালুটা, সেই ভ্যালুটা রিটার্ন করতে হবে কোড ক্লাসে। সো আমার রিটার্ন টাইপ হবে স্ট্রিং, যেহেতু আমি একটা স্ট্রিং পাঠাবো। সো মেথডটার নাম দিলাম গেট নেম। এই মেথডের কাজ সিম্পলি রিটার্ন নেম। সো আমি যদি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিয়ে আমি যদি লিখি যে সিস্টেম ডট person1.getName। সো কী হচ্ছে, ভ্যারিয়েবলটাকে ডিরেক্ট আমি এই ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারছিলাম না, বাট আমি কি করতেছি, মেথডের থ্রুতে করতেছি, এবং মেথডটা পাবলিক। সো পাবলিক মেথডটা আমি কল করতে পারতেছি, যেহেতু মেথডটা পাবলিক, সো আমি এই ক্লাস থেকে কল করতে পারতেছি এই মেথডটাকে। সো এই মেথডটাকে কল করলে কী হচ্ছে, আমি এই ক্লাসের মধ্যে এন্টার করতেছি, অ্যান্ড এই ক্লাসের মধ্যে এন্টার করার পর বলতেছে রিটার্ন নেম। অ্যান্ড নেমটা কি, এই ক্লাসের একটা প্রাইভেট ভ্যারিয়েবল, বাট যেহেতু গেট নেম মেথডটা এই ক্লাসে বিলং করে, সো এই প্রাইভেট ভ্যারিয়েবলটাকে এই গেট নেম মেথডটা অ্যাক্সেস করতে পারছে। সো সিম্পলি অ্যাক্সেস করে রিটার্ন করে দিচ্ছে ভ্যালুটা, অ্যান্ড আমি ভ্যালুটা পাচ্ছি। সিম্পলি আমি কম্পাইল করবো অ্যান্ড রান করবো, আমি আমার ভ্যালু পাচ্ছি। তো সিমিলারলি আমি person1.h এভাবে করতে পারি। সো লেটসে আমি একটা মেথড ক্রিয়েট করি যেটা হচ্ছে আমাকে এইচটা রিটার্ন করে দেখাবে। ওকে, সো এইজ আমার একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। সো আমার রিটার্ন টাইপ হবে ইন্টিজার। আমার মেথডের নাম লেটসে গেট এইজ করে দিলাম, অ্যান্ড রিটার্ন করবে এইজ। ওকে, সো আমি এটাকে এখনও পাবলিক রেখেছি। সো আমি এতক্ষণ অ্যাক্সেস করতে পারছিলাম, বাট আমি এখন প্রাইভেট করে দিব, অ্যান্ড আমি এখন আর এইজটাকে অ্যাক্সেস করতে পারছি না। সো এখন আমার কী করতে হবে, এখন আমার এইজটাকে মেথডের থ্রুতে ভ্যালু সেট করতে হবে। সো আমি মেথডের থ্রুতে ভ্যালু সেট করলাম, অ্যান্ড দেন আমাকে এরর দিচ্ছে যে আমাকে প্রিন্ট করতে এরর দিচ্ছে যে আমি ডিরেক্ট অ্যাক্সেস করে প্রিন্ট করতে পারবো না। সো এখানেও আমি সেম কাজটা করব, আমি মেথডের থ্রুতে ভ্যালুটাকে প্রিন্ট করব গেট এইজ। সো সিম্পলি আমি দীপ্ত n22 পাচ্ছি ইউজিং মেথডের থ্রুতে আমি ভ্যালু সেট করেছি, মেথডের থ্রুতে আমি ভ্যালু নিচ্ছি। সো এখানে আমাদের ডিফারেন্সটা, যে আমরা কখন একটা অবজেক্টের ভ্যারিয়েবল ডিরেক্ট কল করে ইউজ করব, কখন আমরা একটা অবজেক্টের মেথড কল করে ইউজ করব। সো লেটসে আমার যখন ভ্যারিয়েবলগুলো পাবলিক ছিল, সো আমার যদি 100টা ভ্যারিয়েবল থাকে, দেন আমার 100 বার আমি যদি মেথড ইউজ করি অথবা ভ্যারিয়েবল কল করে ইউজ করি, আমার 100 লাইন কোড লিখতেই হবে, 100 বার 100টা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে হবে। সো দুইটা তখন সেম। বাট যখন আমার ভ্যারিয়েবলটা প্রাইভেট, সো তখন আমি ভ্যারিয়েবল নেম কল করে, অবজেক্ট ডট ভ্যারিয়েবল নেম কল করে আমি ওই ভ্যালুটা সেট করতে পারছি না, অ্যাক্সেস করতে পারছি না। সো সেই ক্ষেত্রে আমি মেথড ইউজ করব, person1.setName, person1.getName, এসব দিয়ে আমি কিছু মেথড লিখে আমি মেথড কল করে কাজ করব। সো যদি এটা পাবলিক থাকতো, দেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমরা ডিরেক্ট ভ্যারিয়েবল কল করে person1.name = দীপ্ত, person1.age = 22 এভাবে করে ভ্যালু সেট করতাম। বাট যেহেতু এটা এখন প্রাইভেট, সো আমি এটা পারছি না, আমাকে এই অ্যাক্সেসটা দিচ্ছে না। সো
আমার তখন সেই ক্ষেত্রে মেথড ইউজ করে কাজটা করতে হবে। ওকে, সো আমি যে মেথডটা ইউজ করেছি একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মেথডটা কিন্তু পাবলিক মেথড। সো আমাদের মেথডটা পাবলিক মেথড উইচ মিনস আমরা অন্য কোনো যে কোনো ক্লাস থেকে আমরা এই মেথডটাকে কল করতে পারবো অবজেক্ট ক্রিয়েট করে। ওকে, সো আর ভ্যারিয়েবলটা প্রাইভেট মিনস আমি ভ্যারিয়েবলটা শুধু হিউম্যান ক্লাস থেকেই অ্যাক্সেস করতে পারবো, যেহেতু হিউম্যান ক্লাসের ভ্যারিয়েবল এবং এটা প্রাইভেট। সো আমার মেথডটা যদি প্রাইভেট হতো, সিমিলারলি সেট নেম মেথডটা যদি প্রাইভেট হতো, দ্যাট মিনস আমার আমার এই মেথডটা শুধুমাত্র হিউম্যান ক্লাস থেকেই অ্যাক্সেস করতে পারবো, অন্য কোনো ক্লাস থেকে কল করতে পারবো না। সো আমি যদি কল করি আমাকে person1.setName বলতেছে যে হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস। সো আমি এই মেথডটাকে কল করতে পারবো না বিকজ এই মেথডটা এখন প্রাইভেট। এই মেথডটা এখন কল করতে আমি বাইরের ক্লাস থেকে পারবো না, শুধুমাত্র হিউম্যান ক্লাস থেকেই এই মেথডটাকে কল করতে পারবো। সো প্রাইভেট কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে যখন আমরা সিকিউরিটির কথা চিন্তা করি, যে আমাদের বেশ কিছু ভ্যারিয়েবল আছে, সো আমরা ভ্যারিয়েবলগুলো চাচ্ছি না যে সবাই ইউজ করতে পারুক, সবাই কল করতে পারুক। সো সেই ক্ষেত্রে আমি যদি মেথডটাকে এখন প্রাইভেট করে দিই, দেন আমার কোনো ওয়েই থাকবে না এই ভ্যারিয়েবলটাকে বাইরের কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা। সো মেথডটা পাবলিকই করে দিব আমরা। সো এটা করার উদ্দেশ্য একমাত্র এটাই যে আমার ভ্যারিয়েবলগুলোর ভ্যালু আমি চাচ্ছি না কেউ জানুক, বাট যে সাপোজ যে যে আমার এই কোডটা লিখেছে বা যে আমার সিকিউরিটি সম্বন্ধে জানে, বা লেটসে আমি একটা অফিসে কাজ করি অ্যান্ড আমার অফিসের এমপ্লয়িরা শুধুমাত্র জানে যে কী মেথড কল করলে আমি এই ভ্যারিয়েবলগুলোর অ্যাক্সেস পাবো। বাট এই ভ্যারিয়েবলের নেমগুলো, ভ্যারিয়েবল যেমন স্ট্রিং নেম, ইন্ট এজ, এই নেমগুলো সবাই জানে। সো এই জিনিসটা আমি প্রাইভেট করে রাখলাম। সো দ্যাট মিনস যে বাইরে থেকে কেউ এসে আমার এই ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারবে না। অ্যান্ড আমি চাচ্ছি যে এই মেথডগুলো শুধুমাত্র আমার এমপ্লয়িরা জানুক। সো বাইরে থেকে কেউ এসে ডিরেক্ট ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারতেছে না এবং বাইরের লোকরা জানতেছে না যে কোন মেথডের থ্রুতে আমি ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করব। সো আমার সিকিউরিটি বেড়ে গেল। সো একমাত্র আমার এমপ্লয়িরা জানে যে কোন কোন মেথড ইউজ করে আমি ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এখানে আমার ক্লাসের ভ্যারিয়েবলগুলোর সিকিউরিটি বেড়ে গেল। সো এই অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করা হয় শুধুমাত্র সিকিউরিটি ইমপ্রুভ করার জন্য। সো পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। সো প্রাইভেট ইউজ করা হয় যে যেই ভ্যারিয়েবলের মেথডগুলো শুধুমাত্র ওই ক্লাস থেকেই অ্যাক্সেস করা যাবে এরকম, অ্যান্ড পাবলিক ইউজ করা হয় ফর এভরিওয়ান, যে সবাই ইউজ করতে পারবে। সো আমি অ্যান্ড প্রোটেক্টেড ইউজ করা হয় যখন আমরা একটা প্যাকেজের আন্ডারে কাজ করি। সো একটা প্যাকেজের আন্ডারে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে। সো এরকম। সো প্রোটেক্টেড কিওয়ার্ডটা আমরা পরে দেখব ফিউচারে, সো যখন আমরা প্যাকেজ নিয়ে কাজ করব। বাট আমরা এখন আপাতত পাবলিক অ্যান্ড প্রাইভেটটাই আলোচনা করছি। সো পাবলিক অ্যান্ড প্রাইভেট এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো আমাদের অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে আমরা সিকিউরিটি ইমপ্রুভ করে থাকি। সো আমরা নেক্সট ভিডিওতে একটা ট্রেসিং দেখব, অ্যান্ড দেন আমরা আরও কিছু গ্লোবাল ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল এগুলো শিখব। থ্যাংক ইউ এভরিওয়ান।